হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা সাউথ কোরিয়া থেকে। আসলে এই যে টেন্টের ভিতরে দেখেন, টেন্টের ভিতরে তারপরও মজার কাহিনী হচ্ছে কি, এই যে টেন্টে আছি আজকে কিন্তু আমরা বাইরে নাই। ঘরের ভেতরে টেন্ট করা। কিন্তু কেন? এখানে আমাদের জিনিসপত্র সামান্য কিছু আছে আর বাইরের রুমে রাইখা আসছি। কেন আমরা আজকে ঘরের ভিতরে টেন্ট করছি? ওইটা ২০২৪ সালের ক্যালেন্ডার। এই বাড়ির যিনি বয়স্ক ব্যক্তি ছিলেন তার। তিনি ২০২৫-এ মারা গেছেন। তো ২৪ সাল পর্যন্ত ক্যালেন্ডারে আছে। তারপরে ২৫ সালের কোনো এক সময় গিয়ে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইখানেই গত হয়েছেন। তা আমরা কেন টেন্টের ভেতরে? আমরা কেন টেন্টের ভেতরে? আবার এই যে ঘরে আমি এটা উঠাবো, ওই পাশের থেকে আটকাই দেবো সামনের এটা। কারণ বাইরে প্রচুর শীত। আর যেহেতু আমরা এই ঘরের ভেতরে বলছি যে থাকবো, কিন্তু ঘর হচ্ছে বহুত পুরনো। এই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি এই বাড়িতে কখনো বসবাস করতেন না, এই ঘরে। পাশের একটা রুম আছে, যে রুমটা আমি এখনো খুব ভালো করে দেখাইনি। একটা রুম আছে, সেই রুমটার পাশে আগুনের ব্যবস্থা আছে এবং ওনার বয়স ৯৩ বছর ছিল শেষ পর্যন্ত। ওই যে এমনি বয়স হলে তো এমনিতে শীত বেশি হয়, আমার এই বয়সেই শীত। আমি তো এই বয়সে বুড়ি হয়ে গেছি। আর ৯৩ বুঝেন, আমার আমার ডাবলের থেকে একটু বেশি। আর একটু না, অনেক বেশি। তো উনি এই রুমগুলোতে থাকতেন না, উনি থাকতেন পাশের ওই একটা রুমে। আর পাশে আগুনের ব্যবস্থা আছে, ওই চুলা, আগুনের চুলা আছে, ওই চুলাটা যখন জ্বালাইতেন ঘর গরম হয়ে যেত। একটা রুম আছে পাশে। উনি সবসময় সারা বছর ওইখানেই থাকতেন, সেজন্য এই রুমগুলোতে থাকেন না। নিচে কি পোকামাকড় আছে বা কি আছে বুঝতে পারতেছে না। আপনাদের দুলাভাই ঘুমিয়ে গেছে ক্লান্তিতে। ঘুম। আর আমার ইচ্ছা করতেছে আমি বাইরে যেয়ে একটু হাইটে উঠে আসি, কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে দেখে আসি, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমার খুব ইচ্ছা করতেছে এখন একটু বাইরে যেয়ে হাইটে আসতে। যদি কেউ আমার সাথে এখন একটু হাঁটতে যাইতে চাইতো, একটু বেশি মজা হতো। কোরিয়ানরা এগুলো খুব বেশি একটা মজা পায় না, বাইরে হাইটে বেড়ানো। হ্যাঁ, খুব ব্যায়াম করবে, কিন্তু হাইটে বেড়ানোর জন্য না। তারপরে কথা আছে, ওই যে বললাম না, ভিতরে কি পোকামাকড় আছে কি আছে আমরা জানি না, সেজন্যই টেন্টের ভিতরে থাকা। ঘরের ভেতরে টেন্ট না, আপনার হয়তোবা পছন্দ হবে না, হয়তোবা মনে করবেন যে কি বললো কল্পনা আপা। সত্যি আমরা বাইরে খাইছি, ভাত খাইছি, আর একটা স্যুপ করছিলাম। মানে স্যুপ করি নাই, বাসা থেকে নিয়ে আসছিলাম তো, সেটা গরম করে খাইছি, সেজন্য অতটা করি নাই খাবারের। কিন্তু আলু পোড়ায় খাইছি। আমার খুব ইচ্ছা করতেছে মটরশুঁটি সেদ্ধ করে খাই। দুপুরে একবার কিন্তু খাইছি, তারপরও ইচ্ছা করতেছে, কেন এত পছন্দ। আমার আসলে কি খুব ইচ্ছা হয়, এই যে যদি কোথাও একটু ঘুরতে যাইতে পারতাম। এখন আমি একটা যাই করতেছি, দাঁড়ান পটলা কই। জিও, আমার তো বুঝছেন জিওর কথা সবাই জিজ্ঞাসা করতেছেন, জিও কবে আসবে, কি করবে, কখন আসবে। জিও আগামী, আজকেও কথা হয়েছে যখন জিও বলতেছে যে আগামী অবশ্যই আসবে, অবশ্যই আসবে এবং এইখানে আসবে। তা আমার খুব ভালো লাগতেছিল যখন বলছে যে আসবে, আমার খুব মজা লাগতেছিল। আমি ওকে বলতেছিলাম যে তুমি আসলে পরে তোমাকে আমি আলু পোড়ানো খাওয়াবো। আলু পোড়ানোটা খুব ভাল লাগে, যেটা খাইতে ইচ্ছা করে। আর আমি মুরগির মাংস তৈরি করে নিয়ে আসবো না, ভাইজা দেবো না তোমাকে। সে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তাই আমি বলতেছিলাম যে তোমাকে সবাই জিজ্ঞাসা করতেছে তুমি কবে আসবা, খুব খুশি। ঠিক আছে, তুমি আসো। আর ওর একাডেমির পড়াশোনা অনেকে ওকে মিস করতেছেন, সবাই ওর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। কারণ আমি জানি যে আপনারাও চান যে ও বড় হোক, নিজের একটা থাকুক। এই যে আমি যেমন ইউটিউবার, এই দিয়ে কোনো কাজ হয় না। আপনাদের দুলাভাই অফিসে জব করে, এটাই ভালো। তা ওরও কোনো কিছু থাকুক, কোথাও জব,
বা কোথাও কোনো কিছু যাতে ওর একটা পরিচিতি থাকে, কোনো একটাই থাকে যাতে ওকে সবাই জানুক যে ও তো জব করে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আমি জানি মিস করে না ওকে, তো ওর অনেক ভিডিও আছে, আমি সবসময় বলতেছি আমি এডিট করে দিয়ে দেবো যখন আমি সময় পাবো। আপনাদের দুলাভাই নাক ডাকতেছে। আজকের আমি জানি যে আমরা গতবার বাইরে টেন্ট করছিলাম, কিন্তু টেন্টের ভিতরে আমি কোনো ভিডিও করি নাই। আজকে টেন্টের ভিতরে ভিডিও করছি, কিভাবে কি করতেছি। গতবারে যা যা নিয়ে আসছিলাম তার ম্যাক্সিমাম সব কিছুই রেখে গেছিলাম, নিয়ে যায়নি। আর মানে সবই প্রায় রেখে গেছিলাম, আমরা শুধু ফিরে গেছিলাম। তো এইবারে আসার সময় আরও জিনিসপত্র নিয়ে আসছি, সেজন্য আমাদের তো মানে সেই রকমেরই খুশি। আসলে সত্যি খুশি যে এমন একটা প্লেসে আসতে পারছি। এবং যদিও গ্রামের যেটা চাষাবাদ বা সবজি ফলানো কাজগুলো অনেক কষ্টের, কিন্তু তারপরও ভালো লাগতেছে। দিনের ভিতরে কাজ করি যখন, তখন মনে হয় যেন অনেক কষ্টটা একটু কমায়, মানে একটু কম করলে হয়। তারপরে আবার চিন্তা করি, না ঠিক আছে, ও মরিচ গাছে মরিচ চলে আসছে, আর টমেটো গাছে ফুল প্রচুর হয়েছে কয়েকটায়, মানে প্রচুর না, মানে কয়েকটা ফুল হয়েছে। মরিচ গাছে বেশ কয়েকটা মরিচ হয়েছে, মানে এক একটা গাছে এক একটা করে মরিচ হয়েছে। হ্যাঁ, 3টা গাছে এত বড় করে মরিচ হয়েছে, গতবারে ছিল না, এইবার আসা দেখি এত বড় মরিচ, একটা তো এত বড়। মানে সেই রকমের খুব ভালো লাগতেছিল। আপনাদের দুলাভাই তো অবাক হয়ে গেছে। আর আমি কয়েকটা পুঁই শাকের ডাটা নিয়ে আসছি, সেগুলো লাগাইছি। উস্তা গাছ লাগাইছি, ধুন্দুল গাছ লাগাইছি, যেগুলো হাট বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করতেছে, না আমরা গ্রামে কি বসবাস করা আরম্ভ করে দিছি কিনা। হ্যাঁ, বসবাস করা আরম্ভ করে দিছি। আপনাদের দুলাভাইয়ের জব, সে রেগুলার জবে যায়, জব ছাড়া যাবে না কোনো মতেই না, জব করতেই হবে। কোরিয়াতে জব না করলে কোনো গতি নেই। আর জিওর পড়াশোনা, জিও তো বোর্ডিং স্কুল আছে, সপ্তাহে সপ্তাহে আসতেছে এখন। আগে 2 দিন পর পর 3 দিন পর পর আসতো, এখন প্রতি সপ্তাহে। সুতরাং যাতায়াত করতেছি, এইখানে একটু থাকতেছি, সাথে সাথে আবার ফিরে যাচ্ছি শহরে, আবার গ্রামে চলে আসতেছি। এই নিয়েই হচ্ছে গিয়ে আমাদের এইবারের জীবন। এবং বেশ ব্যস্ততার সময় কাটাইতেছি, ভীষণ ব্যস্ত। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কমেন্টের অ্যান্সার করতে পারি না, অনেক দুঃখিত, আমি ভীষণ দুঃখিত। কমেন্টের অ্যান্সারগুলো অনেক সময় করা হয় না। এবং যারা ভালোবাসেন, ভালোবাসা দিচ্ছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, তাদের জন্য অনেক 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 তাদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই তাদের কাছে। আমি 2-1টা জায়গাতে শব্দ মিউট করে দিছি, কারণ ওইখানে ছিল যে জিওর আসার তারিখটা, আমি ওর জন্য একটু মিউট করে দিছি, কারণ জিও আসে। কারণ এই ভিডিওটা যখন আমি করছি তখন জিও আসতেছিল, এবং যখন আমি এখন যেহেতু এডিট করতেছি, এখন বর্তমানে জিও আছে, সেজন্য আমি মিউট করে দিছি। আর এখানে আমাদের আসলে অনেক বেশি ভালো যাইতেছে দিন, কারণ ব্যস্ততার এত বেশি ব্যস্ত যে আমি আসলে বুঝাইতে পারতেছি না যে কতটা ব্যস্ত। আপনারা অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখেন, আবার অনেকেই দেখেন না, সেজন্য সবার কাছে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের ভিডিওগুলো যাদের পছন্দ হবে তারা দেখবেন, আর যাদের পছন্দ হবেন না তারা তো অবশ্যই এড়িয়ে চলবেন। আমার আসলে খুব বেশি ইচ্ছা করতেছে এখন দেশে যাওয়ার জন্য, সবচাইতে বেশি যেটা হচ্ছে দেশে যাবার, এবং অনেক অনেক আপডেট আছে। বিশেষভাবে ওই পোকার গাছটা কাটার নিয়ে আমার প্রচুর আপডেট আছে। আমি ওইটা কাটতে গেছিলাম এবং সব পোকা আমার গায়ে পড়ছিল। আমি জানতাম ওইটায় পোকা, কিন্তু আমি ভাবছিলাম যে ওই পোকাগুলো ওড়ে না, কিন্তু এমন একটা সমস্যা হয়েছিল। আজকে আর খুব বেশি একটা বড় করব না ব্লগ, এইখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, বাই বাই।